আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাবার পর তার অবস্থান নিয়ে তিনি কোথায় থাকবেন, কোথায় থাকবেন না, দেশে আসতে পারবেন কিনা, তাকে ফেরত পাঠাবে কিনা, বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা চলছে এবং এটা আমাদের দেশে সবাই এটা নিয়ে কথাবার্তা বলছেন। এবং গতকাল বৃহস্পতিবার আসিফ নজরুল উপদেষ্টা তিনি বলেছেন যে সরকার ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে এবং তিনি তাকে ফেরত দিবে কিনা এটা নিশ্চিত নয়। কারণ ভারতের সাথে শেখ হাসিনা সরকারের সম্পর্ক খুব ভালো ছিল মোদী সরকারের সাথে। শুধু সেটা নয়, তাদের যে বিরোধী দল কংগ্রেস, সোনিয়া গান্ধীদের দল, তাদের সাথে তার অনেক ভালো সম্পর্ক। এটা অনেক দিন যাবত, অনেকটা পারিবারিক সম্পর্কের মতো তাদের সাথে। সো ধরে নেওয়া যায় যে তাকে ফেরত দেবে না। তো এখন কথা হচ্ছে তিনি কি ভারতেই থাকবেন না অন্য কোনো দেশে চলে যাবেন। তার পাসপোর্টের মেয়াদ গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে, অর্থাৎ তিনি আজকে শুক্রবার, আজকে থেকে অনেকটা উদ্বাস্ত তিনি ওইখানে। এবং তাদের দেশের একজন ভারতীয় কূটনীতিক তিনি বলছেন যে শেখ হাসিনা তাদের এখানে থাকতে পারবেন এবং যেরকম দালাই লামা আছেন, দালাই লামের মতোই তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে এখানে থাকতে পারবেন এবং দীর্ঘদিনই থাকতে পারবেন। দালাই লামা দীর্ঘদিন যাবৎ সেখানে আছেন। তো এখন কথা হচ্ছে শেখ হাসিনার ফেরত আসা বা কোথায় থাকবেন এগুলো নিয়ে কোনো রাষ্ট্রপ্রধান কেউ কিছু ইতিমধ্যে কোনো কিছু বলে নাই। এই প্রথম শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে শেখ হাসিনার অবস্থা নিয়ে কথা বলেছেন। এখন হঠাৎ করে তিনি কথা বলতেন গেলেন কেন? এবং আরও প্রশ্ন উঠেছে যে তার দেশের যে প্রেসিডেন্ট ছিলেন গোতাবায়া, তিনি নিজেও পালিয়ে গিয়েছিলেন তার দেশ থেকে অন্য দেশে। তো তার দেশের এই রেকর্ড এখন আরেকজন দেশ পালানোর লোক তাকে তিনি পরামর্শ দিচ্ছেন। সেটা কোন উদ্দেশ্যে দিচ্ছেন জানি না আমরা। তবে এই যে প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহ, তিনি ভারতের একটি পত্রিকা ফার্স্ট পোস্ট, সেই ফার্স্ট পোস্টের সাক্ষাৎকারে তিনি বলছেন যে হাসিনার ভারতেই থাকা উচিত। এখন রনিল বিক্রমসিংহ তাদেরকে কিন্তু শেখ হাসিনা লোনও দিচ্ছিলেন। তারা যখন একদম অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে গেছিল, দেশ একদম ব্যাংকারাপ্ট মারার অবস্থা ছিল, তখন শেখ হাসিনা এগিয়ে আসছিলেন এবং তাদেরকে লোন দিয়েছিলেন বাংলাদেশ। তো এখন তারা আবার উপদেশ দিতেছে এখন শেখ হাসিনাকে, যে বলতেছে ভারতে থাকার জন্য। তো এটা কি ভারতকে খুশি করার জন্য তারা বলতেছেন এটা, না আসলে শেখ হাসিনার ভালোর জন্যই বলতেছেন, এটা পরিষ্কার না। তবে তিনি হয়তো শেখ হাসিনার ভালো বন্ধু হইতে পারেন। হয়তো তিনি বাংলাদেশে গেলে তার উপর হয়তো নির্যাতন হতে পারে বা তার উপর ন্যায্য বিচার না হতে পারে, সেই সন্দেহে হয়তো তিনি বলছেন যে ভারতেই থাকবেন। যদিও শোনা যাচ্ছে যে ব্রিটিশ প্রতিমন্ত্রী এবং শেখ হাসিনার ভাগিনী, বোনের মেয়ে, রেহানার মেয়ে টিউলিপ চেষ্টা করছেন তাকে ইউরোপের কোথাও রাখা যায় কিনা। কিন্তু যতটুকু জানা যায় শেখ হাসিনা ওই অন্য দেশে যেতে চাচ্ছেন না। তিনি আসলে দেশে ফিরতে চান। কারণ শেখ হাসিনা অনেকটা গুয়ার প্রকৃতি, তিনি যেটা বলেন সেটাই করতে চান। কিন্তু তার পরিবারের, বিশেষ করে জয় এবং পুতুল, তারা চাচ্ছেন না যে শেখ হাসিনা ফিরে যান এখন এই পরিস্থিতিতে। কারণ দেশের পরিস্থিতি একদম যখন তার সেফটির প্রশ্ন আছে। তো যদিও তার দল আওয়ামী লীগ বিশাল একটি দল, তারা এখন আত্মগোপনে আছে, বিভিন্ন সমস্যার মধ্যে আছে। তো অনেকে ধারণা করছেন যে হয়তো এই পরিস্থিতি বদলাবে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তিনি এটাও বলছেন যে বাংলাদেশের স্থিতিশীলতা দরকার এবং শেখ হাসিনা ভারতে আছেন এবং তার ফিরে যাওয়া এটা একটা রাজনৈতিক ইস্যু এবং সেটা রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত। এবং আগামীকাল শনিবার শ্রীলঙ্কার সাধারণ নির্বাচন এবং সেখানে যে ওই যে প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে তাদের জয় হয় না এগুলো নিয়ে প্রশ্ন। তবে তিনি অনেকটা নায়কও হয়েছেন, কারণ শ্রীলঙ্কা যেরকম একদম খাদে চলে গেছিল, পরিপরি অবস্থা তাদের, সেখান থেকে দেশকে মোটামুটি এখন একটা ব্যালেন্সের জায়গায় নিয়ে আসছেন। সো তাদের হয়তো বিজয় হইতে পারে, কিন্তু শেখ হাসিনার ব্যাপারে তার এই পরামর্শ কতটুকু সঠিক বা সঠিক না সেটা সময়ই বলে দেবে। যাই হোক, সবাই ভালো থাকবেন।
আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।